কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা শালচর ঘাটপাড়া পর্যন্ত রাস্তার মেরামত কাজ প্রায় ৮৫% শেষ হয়েছে। শেষ না হতেই হাতের খোঁচায় উঠে যাচ্ছে পাথর ও পিচের কার্পেটিং। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮.৫ কিলোমিটার রাস্তার কাজ শেষ না হতেই হাতের খোঁচায় উঠে যাচ্ছে পাথর ও পিচের ঢালাই। এতে নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে সাবকন্ট্রাক্টে কাজ বাস্তবায়নকারী ব্যক্তি বেলাল হোসেনের বিরুদ্ধে। বিদেশে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ। আমাদের মাধ্যমে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কর্মী প্রেরণ করা হয়। আমাদের সেবাসমূহ: বৈধভাবে বিদেশে কর্মী প্রেরণ, বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা, বিশ্বের যে কোনো দেশের জন্য স্বল্প মূল্যে টিকিট বুকিং সুবিধা। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ঠিকানা: ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের পাশের বিল্ডিং, খ 225, সেঞ্চুরি সেন্টার, দ্বিতীয় লিফটের ৫ম তলা, প্রগতি সারণী, মেরুলবাড্ডা, ঢাকা ১২১২। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা ঘাটপাড় পর্যন্ত ৮.৫ কিলোমিটার রাস্তা ১৭,৭৭,৫৫,২২৮ টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নেয়। সরকারের উন্নয়ন সহযোগী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির আর্থিক সহযোগিতায় কাজটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। দরপত্রে কাজটি পায় আরএবি, আরসিবিসি, এইচটি, জেভি নামের কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটির মেয়াদকাল ধরা হয় ৫ জানুয়ারি ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত। পরে কাজটি বেলাল হোসেন নামক এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা শালচর ঘাটপাড় পর্যন্ত রাস্তার মেরামত কাজ প্রায় ৮৫% শেষ হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়কটি। কোথাও কোথাও ময়লার উপরই দেওয়া হয়েছে পিচ ঢালাই। রাস্তা মেরামতের কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে সড়কের পিচ। রাস্তায় চলাচলকারী পথচারীর পায়েও লেগে যাচ্ছে পিচ। আবার যানবাহনের চাকার দাগ বসে যাচ্ছে সড়কে। এমনকি পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে কার্পেটিং। নিম্নমান এবং কম পুরুত্বের অপরিকল্পিত কার্পেটিং করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা অভিযোগ করেন, সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে, অথচ সড়ক কার্পেটিংয়ের পুরুত্ব ও পিচ ঢালাইয়ে কম দেওয়া হয়েছে বিটুমিনও। এছাড়াও কম প্রেসার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার না করে ধুলো ময়লার উপরই পিচ ঢালাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের কাজ ও হাতের খোঁচায় পিচ উঠে যাওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হলে স্থানীয়রা রাস্তার কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে সাবকন্ট্রাক্টে কাজ নেওয়া ব্যক্তি বেলাল হোসেন বলেন, কাজ চলমান রয়েছে। পিচের বিটুমিন জমাট না বাঁধায় মোটরসাইকেল চালানোর কারণেই পিচ উঠে গেছে, পরে ঠিক করে দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার বলেন, কাজে কোনো অনিয়ম খুঁজে পাওয়া যায়নি। রাস্তার মাটি ও অন্যান্য কারণে কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা ঠিক করতে বলা হয়েছে। মেহবুবা রহমান, কুড়িগ্রাম সংবাদ।